এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আকা মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বাদশা দেখল যে একজন বৃদ্ধ লোক আখরোটের গাছ রোপণ করছে। বাদশা দেখে অবাক হয়ে গেল এবং বলল যে, বড় মিয়া, আপনি বাদামের গাছ রোপণ করছেন, আর এটি যে কখন বড় হবে, কখন ফল দেবে, অনেক সময় লাগবে। আপনি কি এত বছর সময় বাঁচবেন? এ বিষয়ে আপনার কোনো ধারণা আছে? সে বলল, বাদশাহ সালামত, এটি আমার জন্য রোপণ করছি না, এটি আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য রোপণ করছি। আমি তো না, কিন্তু আমার পরবর্তী যে বংশধর রয়েছে তারাই আখরোট গাছের ফল অবশ্যই উপভোগ করবে। তো কখনো কখনো মানুষ কিছু এমন পদক্ষেপ নেয়, কিছু এমন ভালো দিক নিজের জীবনে অ্যাড করে নেয় বা সেটির কোনো উৎস তৈরি করে নেয় যে সেটির উপকার সে নিজেও পায়, অথবা তার উপকার হোক বা না হোক পরবর্তী লোকেরা অবশ্যই সেটি থেকে উপকার অর্জন করে। অতএব আমাদেরকেও এই রকমের কাজ করা উচিত যা আমাদেরও উপকারে আসবে এবং আমাদের পরবর্তী জেনারেশনও উপকৃত হয়। মাদানী চ্যানেল দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান কল্যাণের কথা, দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারীর এই অনুষ্ঠানটি রয়েছে। আর ইনশাআল্লাহুল কারীম আমরা আপনাদের কলসমূহকে অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত করব। আজকে আমরা এই প্রোগ্রামের মধ্যে বিষয় নিয়েছি পলিউশন, অর্থাৎ দূষণ। আমাদের এখানে যদি দেশের কথাই বলি, বরং যদি সমস্ত পৃথিবীর কথা বলি, তাহলে পৃথিবী এখন গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে আটকে রয়েছে। বিষাক্ত গ্যাস আর ধোঁয়া, এবং এর সাথে সাথে আপনি যদি খেয়াল করেন তাহলে দূষণের আরও রূপ বিদ্যমান রয়েছে। যেমনটি বুঝে নিন যে শব্দ দূষণ রয়েছে, হট্টগোল রয়েছে, কোলাহল রয়েছে, এবং চিৎকার ও চেঁচামেচি রয়েছে, ট্রাফিকের আওয়াজ রয়েছে, এগুলো আলাদা প্রভাব রয়েছে। আর এর সাথে সাথে যদি আপনি খেয়াল করেন আরও দূষণ রয়েছে, পানির পলিউশন রয়েছে, এটিরও অনেক ক্ষতি রয়েছে। এবং কিভাবে এই জিনিসটিকে ঠিক করা যেতে পারে এবং আমরা কিভাবে নিজের এনভায়রনমেন্টকে আরও ভালো করতে পারি ইনশাআল্লাহুল কারীম, এই সমস্ত কিছু এবং আরও অনেক কিছু দাওয়াতি ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারীর নিকট আমরা প্রশ্ন করব। নিগরানের সুর আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন। শুরুতে আপনি যে ঘটনাটি উল্লেখ করেছেন, যদি অনুমতি দেন সেটি সম্পূর্ণ করে দেই। জি, অবশ্যই। কেননা যে বাদশাটি ছিল, যিনি সে বৃদ্ধ ব্যক্তিটিকে দেখলেন যে বৃক্ষ রোপণ করছে, অর্থাৎ সে আখরোট গাছের বীজ রোপণ করছিল, এবং এই গাছটি অনেক দেরিতে ফল প্রদান করে। তো বাদশার রুটিন ছিল যে সে যখন কোনো আকর্ষণীয়, বিস্ময়কর বা আশ্চর্যজনক জিনিস দেখতো বা শুনতো, তখন সে চাইতো আমি তাকে পুরস্কার প্রদান করি। তার পুরস্কার দেওয়ার প্যাটার্ন এমন ছিল যে সে যদি বলে বাহ, তো তার সাথে যে খাদিমরা থাকতো তাদের কাজ ছিল যে একটি কয়েনের ব্যাগ, যার মধ্যে স্বর্ণের কয়েন থাকতো, একটি ব্যাগ পুরস্কার স্বরূপ দিয়ে দিত। তো বাদশাহ যখন সেই বৃদ্ধ ব্যক্তিকে বলল, বাবাজি, আপনি এমন একটি বীজ রোপণ করছেন যে যার বৃক্ষ বড় হবে, এরপর ফল দিবে, আপনার কি মনে হয় আপনি সেই সময় পর্যন্ত জীবিত থাকবেন? তো সেই বৃদ্ধটি প্রজ্ঞাপূর্ণ একটি উত্তর দিলেন যে আমার পূর্ববর্তীরা এমন বৃক্ষ রোপণ করেছে যেটি বড় হয়েছে, আর আজ আমি সেটির ফল খাচ্ছি। আজকে আমি রোপণ করছি, আমার পরবর্তীরা আসবে, এই গাছ বড় হবে, ফল দিবে, পরবর্তী প্রজন্মরা খাবে। তো বাদশার তার এই প্রজ্ঞাপূর্ণ কথা পছন্দ হলো এবং সে বলল বাহ। তো বাহ বলার সাথে সাথে সে একটি পুরস্কারের ব্যাগ পেয়ে গেল। অতঃপর তাৎক্ষণিক বৃদ্ধ লোকটি বলল যে, বাদশাহ সালামত, মাফ করবেন, ফল কখন দিবে তা জানি না, কিন্তু পুরস্কার আজই পেয়ে গেলাম। তো বাদশাহ বলল বাহ বাহ। তো যখন বাদশাহ 2 বার বাহ বলল,
তো খাদিমেরা আরো 2টি ব্যাগ দিয়ে দিল। তো এইভাবে সে 3টি পুরস্কার পেয়ে গেল। তো কখনো কখনো এমনও হয় যে খুবই ভালো নিয়ত থাকে যে আমাদের পরবর্তী প্রজন্ম সে কাজটি করবে বা উপকার অর্জন করবে, এবং আমাদের এখানে এমনটা রয়েছে, বাবা নিজের সন্তানদের জন্য এমন কাজ করে এবং এমন ব্যবসা তৈরি করে, অর্থাৎ বর্তমানে পৃথিবীতে যত ধনী ব্যক্তিরা আছে তাদের প্রেক্ষাপট কিছুটা এরকম যে হয়তো তারা গরিব ছিল এবং পরবর্তীতে ধনী হয়েছে এবং আজকে তাদের সন্তানরা ধনী। কিন্তু যদি একটু পিছনে যান তাহলে মেজরিটি, 100% না কিন্তু মেজরিটি লোকরা গরিব ছিল। যেমন বর্তমানে বলা হয় না, টাকাই নেই ব্যবসা কিভাবে করব। দেখো তার কাছে টাকা আছে, সে ব্যবসা করছে। তো তাদের কাছে আজকে টাকা রয়েছে, কিন্তু যখন কাজ শুরু করেছিল তখন গরিবই ছিল। পৃথিবীর অধিকাংশ ধনী ব্যক্তিরা, যদি আপনি তার অতীতে যান তাহলে সে অথবা তার বাবা গরিব ছিল। তিনি তখন অনেক পরিশ্রম করে ধনী হয়েছেন এবং আজকে তাদের সন্তানরা একটি আরামদায়ক, জাঁকজমকপূর্ণ, বলতে পারেন একটি বিলাসবহুল জীবন অতিবাহিত করছে। তো শুরু থেকে এই কালচার চলে আসছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু কাজ করে থাকি। কিন্তু হয় এমনটা যে এই বৃক্ষ রোপণ করা এমন একটি কাজ যেটি পরবর্তী প্রজন্মকে তো উপকার দেয়, সাথে আপনি নিজেও সেটির উপকার অর্জন করতে পারেন। তো যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে দূষণ নিয়ে, তো এই সম্বন্ধে আমরা ফ্যাকশন ফিগার জমা করার চেষ্টা করেছিলাম এবং সে ফ্যাকশন ফিগার যদি আপনারা দেখেন, শুনেন, তো আমার বিশ্বাস যে আপনাদের এটির প্রতি ধারণা চলে আসবে। দূষণ, পলিউশন বা ধোঁয়া, এবং অনুরূপ যখন নিঃশ্বাস গ্রহণ করি তার মধ্যেও রোগ দেখা দেয়। কয়েকদিন আগে লাহোর এবং পাঞ্জাবের বিভিন্ন শহরের মধ্যে শক্তিশালী একটি জিনিস, সেটির যে নাম ছিল, স্মোক ছিল না, সেটির একটি নাম ছিল, যার মধ্যে পলিউশন এবং এই সমস্ত জিনিস মিলিয়ে সেটি ইন্ডেক্স তৈরি হয়। তো আমি সেই দিন ইন্ডেক্স চেক করেছিলাম যে আকাশে যদি 100 বা 150-র আশেপাশে যদি ইন্ডেক্স থাকে তবুও সেটি রেড লাইন হয়ে আছে। তো যদি 35, 40, 50 পর্যন্ত ইন্ডেক্স হয় তাহলে সেই আবহাওয়াটিকে বলা হয় গুড ফর হেলথ। বলতে পারেন এই বিষয়টি আপনার স্বাস্থ্যের জন্য খুবই সুন্দর এবং ভালো। কিন্তু যখন সেটি 150 বা 200-র কাছাকাছি আসে, অতঃপর যখন 300 বা 350 পর্যন্ত সেটি যায়, তখন সেটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। বাতাসের মধ্যে এবং আবহাওয়ার মধ্যে যা থাকে তা হয়ে যায়। এবং আমাদের দেশে পাঞ্জাবে এবং লাহোরে, মুলতানে আরও রয়েছে, সেখানে তো 1000+ হয়ে 1400+ হয়ে বরং 2000+ হয়ে গিয়েছে। তো সেখানে অনেক বেশি ক্ষতি রয়েছে। সেখানে অনেকগুলো হসপিটাল ফুল হয়ে গিয়েছিল এবং অনেক রোগী হসপিটালে পৌঁছে গিয়েছিল সেই সময় অনেক বেশি। এই নিয়ে কথোপকথন হচ্ছিল যেন যে কোনোভাবে এই দূষণের উপর নিয়ন্ত্রণ করা যায়। তো এই রকমের কিছু পদক্ষেপ ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। তো সেটিকে AQI বলা হয়ে থাকে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলা হয়। অতঃপর আমি এই সম্পূর্ণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে কিছুটা রিসার্চ করেছিলাম। তো যেখানেই যেতাম কথা হতো যেন আপনার নলেজে থাকে। আমার জন্য এটি নতুন ইনফরমেশন ছিল, কেননা আমরা নিঃশ্বাস নিয়ে থাকি এবং নিঃশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসের মধ্যে যা যায় সেটিকে দেখা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যখন আমরা এটি নিয়ে একটু রিসার্চ করলাম এবং কিছু তথ্য সংগ্রহ করলাম, তো সেই তথ্য অনুযায়ী আমার কাছে যা রয়েছে, যেমন ইউনিসেফ একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি সাধারণত এ ধরনের রিসার্চ করতে থাকে। তারা বলছে যে পৃথিবী জুড়ে 5 বছরের চেয়ে কম বয়সের 2000-এর চেয়ে বেশি বাচ্চা প্রতিদিন বায়ু দূষণের কারণে মৃত্যুবরণ করে। অর্থাৎ 2000 বাচ্চা, 5 বছর চেয়ে কম বয়স, তাদের ইমিউন সিস্টেম এমনিতেই দুর্বল হয়ে থাকে। তো স্পষ্ট যে এইভাবে এই বায়ু দূষণ স্বাভাবিক, তারা তো নিঃশ্বাস নিয়ে থাকে, তারা হয়তো সেটি সহ্য করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে প্রতি বছর পৃথিবী জুড়ে 30 লাখ 30 লাখ 3 মিলিয়ন মানুষ গাড়ি এবং শিল্প প্রতিষ্ঠান দ্বারা ছড়িয়ে পড়া বায়ু দূষণ। আপনারা হয়তো যাওয়া আসার সময় দেখেছেন ফ্যাক্টরি বা বিভিন্ন মিল থেকে ধোঁয়া বের হয় এবং ধোঁয়াটি ডেফিনেটলি আবহাওয়ার সাথে মিশে যায়। আচ্ছা, আপনি গাড়ি এবং বাসের দিকে লক্ষ্য করেন, স্পেশালি যে বাস বা মাইক্রোবাস বা এই ধরনের যে ট্রান্সপোর্ট ইত্যাদি থাকে, বেবি ট্যাক্সি রয়েছে, তো
যেমনি বড় ট্রান্সপোর্ট হলে বেশি ধোঁয়া ছাড়ে, ছোট ট্রান্সপোর্ট হলে কম ছাড়ে, কিন্তু দুটিই তো ক্ষতিকর। যদি আমাকে অনুমতি দেন আমি কিছু বলতে চাই। কখনো কখনো মনে হয় যে ছোট ট্রান্সপোর্টেশনের ধোঁয়া বড় ট্রান্সপোর্টেশনের চেয়ে বেশি হয়ে থাকে। আপনি কখন বেবি ট্যাক্সি চলতে দেখেছেন, যেটি ফাট ফাট আমি ফাট করে চলে? বসেছিও এবং এখন তো কম দেখা দেখেছিও। যায়। আচ্ছা, তো কখনো কখনো সেই বেবি ট্যাক্সিটি বুঝে নিন যে এমন ধোঁয়া ছড়ায় যেমন বড় ট্রাকও তেমন ধোঁয়া ছড়াতে পারে না। আর আচ্ছা, লোকেরাও কেমন বলে ঠিক আছে মশা মারছে, এমনও হয়ে থাকে। জি না, মশা মারার ধোঁয়া ভিন্ন রয়েছে, যেটি আমার জানা মতে আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। মশা যেখানে যেখানে বেশি হয়ে গিয়েছে, এবং আসলে আপনি যদি এই দুটির ধোঁয়ার পার্থক্য দেখেন, তাহলে বেবি ট্যাক্সির ধোঁয়া এত কালো হয় না যতটা মাইক্রোবাসের ধোঁয়া কালো হয়। তার মধ্যে ক্ষতিকর প্রভাব বেশি থাকে। এবং বাসওয়ালা যখন দাঁড়িয়ে বা মাইক্রোবাসওয়ালা দাঁড়িয়ে রাস্তার উপর অ্যাক্সিলেটর মারে, আর তার যে বেবি ট্যাক্সি দ্বারা হয়তো কাপড় কম ময়লা হয়, কিন্তু বাস এবং মাইক্রোবাস দ্বারা আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। এগুলো এমন ধোঁয়া ছড়ায় যখন কার্বন বের হয়, যেহেতু ইঞ্জিন বড় হয়ে থাকে তার মধ্যে অনেক সমস্যা থাকে। যাই হোক, তো এই ধরনের আরো অনেক প্রকার ধোঁয়া রয়েছে। আমি আপনাকে এক প্রকার ধোঁয়ার কথা বলি। দেখুন, পৃথিবী জুড়ে যে ময়লা আবর্জনা এগুলো বাইরে ফেলে দেওয়া হয় এবং বাইরে ডাস্টবিন রাখা থাকে, এবং লোকেরা সেই ডাস্টবিনে গিয়ে ময়লা আবর্জনা ফেলে, এবং ধারাবাহিকভাবে সিটি কর্পোরেশনের গাড়ি আসে এবং সেই ডাস্টবিন খালি করে তারা নিয়ে যায়। কিন্তু যেই ধরনের আবর্জনার খোলা মাঠ রয়েছে, এবং যেমন সবার জন্য আমাদের এলাকাতে যে আবর্জনা ফেলার জায়গা রয়েছে, আর আপনারা সেখানে গিয়ে ময়লা ফেলে আসেন, আমি তো অনেক শহর ও এলাকাতে দেখেছি। আমি তো সেই এলাকাবাসীকে দেখে অবাক হয়ে যাই যাদের সেখানে বাসা রয়েছে, এবং সমস্ত আবর্জনা তারাই ফেলেছে। অর্থাৎ আপনি এটা বলুন যে আপনি যেখানে থাকেন, বাহির থেকে কেউ 1 কিলোমিটার দূর থেকে এসে আপনার এলাকায় আবর্জনা ফেলে যাচ্ছে। সেখানে যে ডাস্টবিন রয়েছে এবং ভালোই সমৃদ্ধ রয়েছে, শুধু বৃষ্টি বর্ষণের অপেক্ষা। এরপর যা ঘটে যাওয়ার সেটি ঘটবে। অতঃপর যে দুর্গন্ধ ছড়ায় আল্লাহ পাকের পানা, এবং সেখান থেকে যে ময়লা বের হয় আল্লাহর পানা। একটু ভেবে দেখুন যে ছোট একটা এরিয়া রয়েছে, যে এলাকার জন্য এই ডাস্টবিন বানানো হয়েছে, আবর্জনা ফেলার জায়গা যাকে বলা হয়। এখন এটিকে তৈরি করা ব্যক্তি কারা? তারা কি বাহির থেকে কেউ আসছে, বাসে করে লোকেরা আসছে, নাকি জাহাজ থেকে সেখানে ফেলছে? না, এমনটা নয়। এটি আপনারাই, যারা নিজের এলাকার এই ডাস্টবিনকে পরিপূর্ণ করে রেখেছেন। ভাই, এলাকার ছোট ছোট ইউনিয়ন তৈরি হয়ে যায়, জনগণ থাকে, বা এলাকার কোনো এমন 4 জন ব্যক্তি থাকে, কিছু এমন অ্যাসোসিয়েশন থাকে, এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করা থাকে, যারা চাইলে এলাকার মধ্যে ডাস্টবিনের এমন আইন বানাতে পারে, এবং বানিয়ে আপনি বাসার মধ্যে তো আবর্জনা যেখানে সেখানে ফেলেন না, আর যারা ফেলে তারা এভাবেই ফেলে দেয়। বাচ্চাদের ডাইপার্স যে হয়ে থাকে, যার মধ্যে বাচ্চারা মলত্যাগ করে থাকে, বাচ্চাদের ডাইপার্সও কখনো কখনো মায়েরা যেখানে সেখানে ফেলে দেয়। অর্থাৎ তাদের এতটুকু সেন্স নেই যে বাচ্চাদের ডাইপার যেটি নাপাকি দিয়ে ভরা রয়েছে, সেটিকে কোনো ব্যাগ ইত্যাদিতে ঢুকিয়ে পলি ইত্যাদিতে র্যাপ করে ডাস্টবিনে ফেলে দেয়। যখন বাসার 4টি দেয়ালের মাঝে পাবলিকের কমন সেন্স না থাকে, রাইট? আপনি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? এতটুকু যদি কমন সেন্স না থাকে, তাহলে মহল্লা এলাকা পরিষ্কার রাখার কমন সেন্স কোথা থেকে আসবে? এখানে তো মনে করেন লোকেরা বাসার ভিতরে জিনিস ফেলে দেয়, যদিও বা বাসার মধ্যে ডাস্টবিন রাখা হয়, আবর্জনা ফেলার পাত্র রাখা হয়। আচ্ছা, কখনো কখনো এই আবর্জনার পাত্র ও ডাস্টবিন আমাদের বিল্ডিংয়ে রাখা হয়। অর্থাৎ এলাকা তো সব জায়গায় নিচু এলাকা থাকে না, যেমন করাচি শহর, লাহোর রয়েছে, অনুরূপ আরো বড় বড় শহর রয়েছে, অর্থাৎ বড় বড় বিল্ডিং রয়েছে, এবং বিল্ডিং এর ভিতরে যে ডাস্টবিন ফ্লোরের উপর রাখা রয়েছে, এখন সেই ডাস্টবিনের মধ্যে যা ময়লা ফেলা হচ্ছে এবং সেটি থেকে নিচে সব ময়লা পড়ছে, আল্লাহর পানা। অর্থাৎ কখনো যদি যাই, এমন মনে হয় যে এই বিল্ডিং এ কেমন লোকেরা থাকছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, কোনো পবিত্রতা এরকমের কোনো চেতনা নেই। আপনি বলবেন আরে তিনি শুধু বলছেন, তো ভাই কি আর করব, আমাকে বসানোই হয়েছে বলার জন্য, তাহলে তো আমি বলবোই। এবং আপনি বলুন, যদি এরকমের কোনো কথা বলছি এবং সেটি যদি বাস্তবতার বিপরীত হয়, আপনার যদি মনে হয় না ভাই এমন তো কখনো দেখিনি, আপনি কি দেখেননি? আমরা তো ইলেকট্রিকের তারের উপর ডাইপার ঝুলতে দেখেছি। জি হ্যাঁ, উপরের গ্যালারি থেকে ফেলেছে এভাবে, আর সেটি পড়লো ইলেকট্রিকের তারের উপর। রাস্তায় কেবল রয়েছে, আমাদের তো কেবল সমূহ খোলা, তাই না? সবগুলো সমস্ত সিস্টেম খোলা রয়েছে, কোনো রকমের পর্দা নেই। লুকিয়ে লুকিয়ে কি বলবো, যেমন রয়েছে তাই বলবো।
জি হ্যাঁ, আমাদের তার খোলা রয়েছে, ওয়্যার খোলা রয়েছে এবং উপর থেকে ফেলেছে, আল্লাহ না করুক কারোর উপর পড়লো বা ছিটা পড়লো, সেটি তারের উপর ঝুলে রয়েছে। আপনি গিয়ে দেখুন, আমি সঠিক বলছি। আমি তো লালন পালন হয়েছি এই এলাকাসমূহে, আমি তো স্বয়ং নিজে সাক্ষী। এমন এমন জিনিস আমি দেখে আসছি। প্রতিটি এলাকা এমন নয়, কিছু এলাকা এর চেয়ে একদমই আলাদা, একেবারে চেঞ্জ। এমন নয় এলাকাসমূহ, কিন্তু এই ধরনের যে নিয়মসমূহ রয়েছে, আমার তো এটির মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর মনে হচ্ছে, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তা হচ্ছে প্রশিক্ষণের অভাব। এখন মেয়ে নিজের মাকে বাহিরে দস্তরখানার ময়লা ফেলতে দেখছে, অনুরূপ আবর্জনার ব্যাগ বাহিরে ফেলতে দেখেছে, তো মেয়েও মনে করে যে হয়তো এটাই সঠিক নিয়ম হবে, এমনটাই হয়। এখন সে আবর্জনা, আমি যা বলতে চাচ্ছিলাম যে আমি এখন যে বাসার কথা বললাম, মাফ করবেন যদি আপনাদের বাসার কোনো কথা ফাঁস করে দিলাম, আমি মাফ চাচ্ছি। এটা স্পষ্ট যে আমি জেনারেল কথাবার্তা বলছি এবং সামাজিক কথা বলছি, যেটি সমাজে এবং যেই এরিয়া সমূহে ঘটে সেই এরিয়ারই কথা বলছি। এবং যে এরিয়ার কথা বলছি না, তারা নিজের বাসার অবস্থা দেখে নিন। অনেক সময় বান্দা বাহির থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, কিন্তু ভিতরে তার কোনো পরিচ্ছন্নতার অভ্যাস থাকে না, আমি এটা বলে দিলাম। তো পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা চাই ইসলাম, এটি ইসলামের সৌন্দর্য। এবং ইসলাম এটির প্রতি আহ্বান করে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিজের বাসা, নিজের পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজের এলাকা, নিজের মহল্লাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এখন আমাদের এখানে কি হয় সালমান ভাই, এই আবর্জনার যে স্তূপটি রয়েছে, এটিকে যখন উঠায় আমাদেরও তো মনোভাব তৈরি হয়ে গিয়েছে, জানি না কবে উঠানোর জন্য আসবে, এবং সেটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখন সেটির মধ্যে প্লাস্টিকের ব্যাগ রয়েছে, সেটির ভিতরে নাপাকি রয়েছে, সেটির মধ্যে পচা খাবার রয়েছে, সেটির মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই রয়েছে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তো কেউ সেই আবর্জনার স্তূপে ফেলবে না। এখন আপনারা লক্ষ্য করুন, আপনি সেটিতে আগুন লাগিয়ে দিলেন, এখন সে আগুনের যে ধোঁয়া রয়েছে, সে ধোঁয়ার মধ্যে কি নেই। এখন কল্পনা করুন, এতটুকু তো কমন সেন্স বা এতটুকু কথা তো আপনার বুঝে আসার কথা, এখন সেই ধোঁয়ার মধ্যে কি নেই। এখন সে ধোঁয়া আপনার এলাকা, আপনার মহল্লায় উঠলো এবং আপনার বাসার আশেপাশে বাতাসে মিলে রয়েছে। এখন আপনি এবং আপনার বাচ্চা সেখান থেকে নিঃশ্বাস নিচ্ছেন, অতঃপর আপনি বলবেন আমরা অসুস্থ হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, ওটা হয়ে গিয়েছে। তো ভাই, এই রোগ নিয়েছে কে এবং রোগকে দাওয়াত দিয়েছে কে? তো এইগুলো বলে না, जो कुछ भी है सब अपने ही हाथों की है करतूत, शिकवा है जमाने का ना किस्मत से गिला है, देखे है ये दिन अपने ही गफलत की बदौलत, सच है कि बुरे काम का अंजाम बुरा है। আচ্ছা, আপনি এখানে হয়তো হতে পারে যে কখনো কখনো হয়ে থাকে, আমরা নিজের ভুল মেনে নিতে, নিজেকে দোষী সাব্যস্ত করতে আমরা একটু থেমে যাই। এটিও একটি সাহসের কাজ যে বান্দা নিজের অবহেলা এবং নিজের ভুলকে খুব তাড়াতাড়ি মেনে নেয়। এটিও বুঝে নিন যে সাহসীদের কাজ। এটি কাপুরুষ এবং দুর্বল এই রকমের লোকদের কাজ নয়, তারা ঘোরাবে, পেঁচাবে না, আমাদের এমন নয় বা এমন নয়। তো এখন সেই প্রতিষ্ঠানের লোক আসে না, তো অমুকে আসে না, তাদেরই দায়িত্ব, অবশ্যই তাদেরই দায়িত্ব উঠানোর। তারা নিজেদের দায়িত্ব পালন না করে, তারা অসত্যতা করে, তারা বিশ্বাসঘাতকতা করে, দায়িত্ব পালন করে না, জানি না তাদের বেতনও ঠিক থাকে কিনা। আমি অবশ্যই এটির স্বীকারোক্তি দিচ্ছি, আপনি এটা মনে করবেন না যে শুধু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, না। কিন্তু মানলাম কেউ নিতে আসে না, আল্লাহ না করুক কেউ আসে না, কেউ করে না। ভাই, আমাদের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজের রোগ ও নিজের সমস্যাকে নিজে দেখতে হবে কিনা। এখন বিল্ডিং সমূহ থাকে, বিল্ডিং এর ভিতরে এমন নিয়ম বানানো হোক বা এমন ইউনিয়ন, মাশাআল্লাহ আমি এক একটি বিল্ডিং দেখি, খুবই সুন্দর পরিষ্কার বিল্ডিং রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং রয়েছে, আমি নিজেই তাদের মেনটেনেন্স দেখেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা যে রয়েছে, এটি করতে তো কিছু কষ্ট লাগবেই। এখন আপনি বলুন, বাসায় সাবান নেই, আপনি আনেননি, বান্দা কি লাগাবে, কিভাবে ধৌত করবে? সাবান আসলে তো সাবানের কষ্ট দিতে হবে, শ্যাম্পু নিলে শ্যাম্পুর কষ্ট তো দিতে হবে। অনুরূপ যদি বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, লিকুইড এনে ইউজ করবেন, পরিষ্কারের লিকুইড ইউজ করলে সেটির কষ্ট তো দিতে হবে। তো মেনটেনেন্স নিড কষ্ট, তাকে কষ্ট দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। তো যদি আপনি এটাও না করেন, তাহলে তো আল্লাহ না করুক যত টাকা রয়েছে সেটি ডাক্তারের কাছে চলে যাবে। তো এই যে দূষণটি রয়েছে, বাতাসের মধ্যে যে দূষণ রয়েছে, এটির মধ্যে প্রতিষ্ঠানকে নিজের কাজ করা উচিত, গভর্নমেন্ট এবং রাজনীতিকে নিজের দায়িত্ব পালন করা উচিত, তাদের নিজের কাজ করা উচিত। পৃথিবীতে ফ্যাক্টরি রয়েছে, পৃথিবীতে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, পৃথিবীতে গাড়ি রয়েছে, পৃথিবীতে এত ট্রান্সপোর্ট রয়েছে, যার কথা জানি না, এত ট্রান্সপোর্ট রয়েছে, এত ট্রান্সপোর্ট রয়েছে, কি বলবো, যাই হোক।
মানে গাড়ি সব সময় বাম্পার টু বাম্পার চলতে থাকে, কিন্তু কারো সাহস রয়েছে যে কোনো গাড়ি থেকে ধোঁয়া, যে রকমের এই খারাপ ধোঁয়া হয়ে থাকে, যেমন এটিও এক ধরনের একটি আইনের বিরোধিতামূলক কাজ। কেননা মেনটেন্যান্সের একটি আইন বানানো থাকে যেটিকে ভেহিকল মেনটেন্যান্স বলা হয়। সেটির আইন রয়েছে, ভেহিকল ফিটনেসও বলা হয়, মেনটেন্যান্সও বলা হয়। এটির আইন বানানো রয়েছে। এখন এত আইন রয়েছে তো বাস্তবায়নও তো করতে হবে। এখন সেখানে যেখানে বাস্তবায়নের সমস্যা রয়েছে, আচ্ছা এই সমস্যাটি শুধু আমাদের দেশে নয়, আমি আপনাদেরকে কিছুটা সান্ত্বনা দিচ্ছি। বলতে পারেন যে শুধু আমাদের দেশে এই সমস্যাটি নেই, পৃথিবীর আরও অনেক দেশে আমি গিয়েছি এবং সেখানে আমি দেখেছি, বিশ্বাস করুন তাদের চেয়ে অনেক ভালো আমাদের দেশকে দেখতে পাই। আমি সত্যি বলছি, কোনো লুকায়িত কথা বলছি না। একটি এলাকা, একটি মহল্লা রয়েছে যেখানে কিছু ধনীরা থাকে, কিছু মধ্যবিত্ত রয়েছে, আর কিছু গরিব, আর কিছু এর চেয়েও নিচে। তো পৃথিবীতে দেশগুলো এমনই, কিন্তু আমরা যেহেতু নিজের দেশকে শুধু ধনী এবং উন্নত দেশের সাথে কম্পেয়ার করি, বাস্তবে এটিও ভুল নয় যে ভাই যখন একটি উন্নত ভালো মডেল রয়েছে তাহলে তো বান্দা কম্পেয়ার করবেই, কিন্তু যেহেতু এর চেয়ে বেশি ধ্বংসাত্মক এবং এর চেয়ে বেশি বিপর্যয়কর পরিস্থিতি পৃথিবীতে অনেক দেশে রয়েছে, যা আমি নিজেই দেখে এসেছি। এবং আপনাকে আমি কি বয়ান করব যে আমি কি কি দেখেছি। দাওয়াতে ইসলামের নেকির দাওয়াত ও তাবলিগের নামে স্পেশালি, আরও অনেক নাম নিতে চাচ্ছি না, আমি এখানে বসে আছি, সেই দেশে গিয়েছি। বিশ্বাস করুন বা না করুন, সেই দেশে গিয়ে নিজের দেশের মূল্যায়নও হয়, নিজের দেশের কথাও মনে পড়ে। কিন্তু এমন অনেক দেশে যাই যেখানে গিয়ে আসলে নিজের দেশের কথা মনে পড়ে, কিন্তু মনে এভাবে পড়ে যে আল্লাহ চায় তাহলে আমাদের দেশ একদিন এই ধরনের একটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হয়ে যাবে। তো এটি আমাদের হাতে রয়েছে, আমরা যদি চাই তাহলে এটিকে ঠিক করতে পারি, যেটির জন্য প্রতিষ্ঠান নিজের কাজ করুন। এখন বাকি থাকলো আমার পার্সোনাল কথা। তো পার্সোনাল আমাদেরকে প্লান্টেশনের দিকে এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নের মনোভাবের দিকে যেতে হবে। বৃক্ষের কি উপকার রয়েছে এবং বৃক্ষরোপণ করলে মানুষ কি উপকার পায়, এই বিষয়ে আমাদের নিকট একটি ভিডিও প্যাকেজ রয়েছে, আসুন দর্শকদেরকে তা দেখাই। 2004 সালে আবিষ্কৃত একটি গাছের সম্বন্ধে গবেষকরা বলে যে এটি প্রাচীনতম জিনিসগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। আর যদি এই গাছের কোনো অংশ পড়ে যায় তাহলে অন্য একটি গজায়, এটি মরে না। 1 বছরে একটি বৃদ্ধ গাছ বাতাস থেকে 22 পাউন্ডের বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং এর পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে। আর একজন সুস্থ ব্যক্তির দিনে শুধু 900 গ্রাম অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে ভাবুন সেই গাছ এখন পর্যন্ত কত মানুষকে অক্সিজেন সরবরাহ করেছে। পৃথিবী জুড়ে 21শে মার্চে ফরেস্ট ডে পালন করা হয়। তো মানুষকে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা প্রদান করা হয়। উদাহরণস্বরূপ তাদেরকে বলা হয় যখনই বৃক্ষরোপণ করবেন যেন সেই বৃক্ষটি স্থানীয় হয়। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হোক যে কোন এলাকায় কোন বৃক্ষ বেশি উপকারী হতে পারে এবং ভালো হবে যেন বৃক্ষের উচ্চতা 4 ফিট হয়। শীত, গ্রীষ্ম এবং শরৎকালে লাগাবেন না, বরং বর্ষাকালে অথবা বসন্তকালে লাগাবেন। গর্তটির বেস কমপক্ষে 2 ফুট এবং গভীরতা 2 ফুট হওয়া উচিত এবং দেয়াল ইত্যাদি থেকে 5 ফুট দূরে থাকা উচিত। প্রথম 6 মাস বিশেষ যত্ন নিন, যদি সম্ভব হয় প্রতিদিন পানি দিন। যদি গাছ বিস্তারমান হয় তাহলে পরস্পরের 20 ফুটের দূরত্বে লাগাবেন, অন্যথায় বড় হয়ে নিজে থেকেও সংঘর্ষ হবে এবং উপর থেকেও, এবং তারা সঠিকভাবে বৃদ্ধি পেতে সক্ষম হবে না। এটি খুবই সুন্দর কথা ছিল। আমি যখন পাঞ্জাবে ছিলাম একজন অফিসারের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো মানুষের মাধ্যমে রোপণকৃত পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল ছাঙ্গামাঙ্গা যাকে বলা হয় সেখানে, তো তিনি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে কখনো কখনো আমরা গাছ বা সে বৃক্ষ রোপণ করি যেটি আমাদের স্থানীয় নেচারের সাথে যা খাপ খায় না। তো এটির ক্ষতি হয়, পরিশ্রম বৃথা যায় এবং এর মূলধনও নষ্ট হয় এবং আমরা যে উপকারিতা অর্জন করতে চাই সেটিও আমরা বৃক্ষ নিজেও পাই না। অজানা ফিল করে জি, কোথায় আছি আমরা। জি বা হ্যাঁ, আপনি এমন কোন এলাকায় চলে গেলেন, জি। শুধু বৃক্ষ নয়, আমির আহলে সুন্নাতের একটি রিসালা রয়েছে জি, বৃক্ষ সম্বন্ধে, কি জানি নাম ছিল, বৃক্ষ লাগান সওয়াব অর্জন সওয়াব করুন। অর্জন করুন। এটির মধ্যে প্রায় বিস্তারিত লেখা রয়েছে এবং এটির মধ্যে এটাও লেখা রয়েছে যে কোথায় রোপণ করব না, সঠিক। যেন অন্য কারো জমিন না হয়, দানকৃত জমিন না হয়, ইত্যাদি ইত্যাদি। বা আপনি গাছ লাগালেন, সেটির পাতা আরেকজনের বাসায় গিয়ে পড়ছে, তো গাছ লাগালেন আপনি, পরিষ্কার সে করছে। এটি এক ধরনের আর কি সমস্যা। হাজী সাহেব, সে অক্সিজেনও তো পাচ্ছে, নিঃশ্বাসও তো সে গ্রহণ করছে। তার বাসায় পাতা তো ফেলিয়েন না, স্বাভাবিক পাতা যদি পড়ে যায়, এখন কি পড়ে যাওয়া পাতা তাকে কি অক্সিজেন দিবে?
না, সেটি তো দিবে না, তাহলে আল্লাহ দয়া সেটি তো করুক। আলাদা না। অনুরূপ এর দ্বারা জি, এটা বুঝে আসলো যে যদি ডাল থেকে পৃথক হয়ে যায় তাহলে সেটির পারগতা পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা রহমত করুন। আমি এমনিতেও আপনার আলোচনার মধ্যে একটি পয়েন্ট ভাবতেছিলাম, তো সেটি নিয়ে কথা বলি, কিন্তু আগে দর্শকদের কল নেই। আজকের যে কলসমূহ রয়েছে, আসুন সেগুলো অনুষ্ঠান যুক্ত করি। জি, প্রিয় নিগরানি সুরার কাছে প্রশ্ন হলো যে কিছু মানুষ জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করে এবং কিছু মানুষ আগুনও লাগিয়ে দেয়, তো এই সম্বন্ধে কি ইরশাদ করবেন যে ক্যাম্পিং করা এবং সাথে আগুন লাগানো কেমন? আগুন লাগানো তো আমার মনে হয় না কেউ পছন্দ করে। হয়তো আগুন লাগানো এক গাছসমূহ প্রকার বোনফায়ার হয়ে থাকে। হাজী সাহেব এক ধরনের আগুন লাগিয়ে সেটির আশেপাশে বসে যায়, অর্থাৎ একটি ক্যাম্পিংয়ের মতো। আচ্ছা, না, সেটি যে আগুন লাগানো হয়, যে জায়গায় আগুন লাগায় আমি জানি না সেখান থেকে দূষণের কোনো সমস্যা হবে, কেননা আগুন লাগিয়ে আগুনের তাপ নেওয়া জি। এটি প্রমাণিত। সঠিক। আগুনের তাপ নেওয়া আমাদের আসলাফ এবং আমাদের বুজুর্গ দ্বারা প্রমাণিত এবং কিতাবেও লেখা রয়েছে। তো এই সম্বন্ধে আমরা কোনো কথা তো বলতে পারবো না। আমি নিজে পড়েছি। তো সেটি একটি আলাদা এরিয়া যেখানে হয়তো কোনো জনবসতি নেই, সঠিক। এবং যার মধ্যে যতটুকু ধোঁয়া বের হয় সেটি এমন জায়গা থাকে যে গাছপালা সেটি শোষণ করে নেয়, সেটি গাছের খাদ্য হয়ে সঠিক। যায়। তো এটির সম্বন্ধে কোনো কনফার্ম আলোচনা তো আমি করতে পারবো না। তো আগুনের সম্বন্ধে তো আমার জঙ্গলে এটাই। ক্যাম্পিং, অতঃপর সেখানে আগুন, অতঃপর সেই বনে জ্বলন্ত আগুন দ্বারা আরো বেড়ে ওঠা আগুন, এটি সেই এটির আগুন। বিষয় আমি আলাদা। বললাম না, পৃথিবীতে যখন আগুন লেগে যায় তখন আগুন ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়তে পড়তে ধ্বংস ছড়িয়ে দেয়। তো এর মধ্যে ডেফিনেটলি দেখুন সবকিছুর নিয়ম বানানো রয়েছে। সমস্যা হচ্ছে যেদিন আপনি এই ফরেস্ট ল পড়বেন জি, সেদিন সব পেয়ে যাবেন। বনের আইন এটি হলো, আচ্ছা বনের আইন এটিও একটি শব্দ। বনের আইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এর কোনো আইন নেই এমনি প্রবাদগতভাবে, কিন্তু বনভূমি সমূহের আইন অবশ্যই রয়েছে, বনের বলতে পারবো না। জি, বনভূমির আইন রয়েছে। এবং আমি এটি বলে দেই, যদি আমার যে সোসাইটি রয়েছে, যারা এই পৃথিবী জুড়ে আমাকে দেখছেন শুনছেন, স্পেশালি আমি যে দেশে রয়েছে পাকিস্তান, এই ধরনের আরো যে দেশসমূহ রয়েছে, আমি অনুরোধ করছি, আমার প্রায় বাৎসরিক কিছু দরখাস্ত অনুরোধ থাকেই। প্লিজ অনুরোধ করছি, নিজের এডুকেশন কারিকুলামের মধ্যে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করুন। হোক সেটি দিনী শিক্ষা এর কারিকুলাম বা দুনিয়াবী শিক্ষার কারিকুলাম, যা সিলেবাস আমাদের হয়ে থাকে, প্লিজ সেটিতে অন্তর্ভুক্ত করুন। ছোট বড়, আচ্ছা এজ ওয়াইজ চলুন, যে যেমন এজের স্টুডেন্ট আপনার কাছে রয়েছে তাদেরকে সেই অনুযায়ী শিক্ষা দিন, এবং এই সমস্ত কিছু বলুন যা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এবং যা মানুষের স্বাস্থ্যের জন্য মুজির, ক্ষতিকর। এটি আমাদের কারিকুলামের অংশ হওয়া উচিত। আচ্ছা, যদি আপনারা কিতাবে আনতে না পারেন, কেননা প্রতিটি জিনিস আমি এমনি এক্সাম্পল দিচ্ছি, তাহলে কমপক্ষে শিক্ষক রয়েছেন, উস্তাদ রয়েছেন, শিক্ষকগণ হয়ে থাকে, অনুরূপ কারি সাহেবরাও রয়েছেন। তাদের উচিত যেন তারা এই জিনিসগুলোকে এডুকেট করে, এই জিনিসগুলোকে পাঠ করে। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে আমাদের জীবনের মধ্যে। যখন বাচ্চা এই জিনিসগুলো শিখে বাসায় আসবে, তো যখন তার নিজস্ব মানসিক মনোভাব পরিষ্কারের হবে, পরিচ্ছন্ন ও পবিত্রতার হয়ে যাবে। যেমন কিছু বাসায় যখন বাচ্চা আসে, আসার সাথে সাথে বাচ্চার কাজ জানেন কি হয়? যখন তারা স্কুল মাদ্রাসা থেকে আসে, তাদের প্রথম কাজ হয় যে সব জিনিস নিজ স্থানে রাখে। ব্যাগ নিজের জায়গায় রাখবে, জুতা স্যান্ডেল নিজ স্থানে খুলবে। আচ্ছা, যদি মোজা পড়েছে তাহলে সেটি নিজের স্থানে গিয়ে সেটি রাখবে, এবং যাওয়ার পর সর্বপ্রথম নিজের হাত সাবান দ্বারা ধৌত করবে। এক্স্যাক্ট আমি আপনাকে বলছি। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন বাবা হাত ধৌত করেছেন, তারা বলবে জি ধৌত করে এসেছি। হাত ধৌত করে আসবে, পা ধৌত করে আসবে। আচ্ছা, এটি অটোমেশন সিস্টেমে চলে এসেছে। বাচ্চারা শুরুতে এই বাচ্চাদেরকে এইদিকে আনার জন্য মা বাবা চেষ্টা করেছে, প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে বাবা যখন বাইরে থেকে আসবেন, আচ্ছা এখন তারা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে এসেছে বা বাহিরে খেলাধুলা করে এসেছে, বাচ্চারা বাহিরে খেলাধুলাও করে আসে, স্বাভাবিক যে পরিচ্ছন্ন হয়ে তো আসে না, কিন্তু এই বাচ্চাদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে, আমি জানি হয়ে গিয়েছে। এবং কিছু এমন রয়েছে যাদেরকে যদি বলেন হাত ধৌত করো, তখন সে 10 বার বলার পর হাত ধৌত করতে যায়। তো এই যে প্রশিক্ষণটি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এর, এবং বৃক্ষরোপণ, বৃক্ষের যত্ন নেওয়া, বৃক্ষের বেড়ে ওঠা, অর্থাৎ যদি আপনি ঘরে বৃক্ষ লাগান আর বাচ্চার প্রশিক্ষণ না থাকলে তো সেটি ছিঁড়ে ফেলবে, বৃক্ষটি ফেলে দিবে। বৃক্ষটি বের করে, যে বাগদাদ ভাই এখনই বলেছেন না যে এতটুকু গর্ত করো, সে গর্তের মধ্যে পানি ঢেলে সে হাত ঘুরাবে, ভাই সে তো বাচ্চা কি আর করবে? তো বাচ্চাকে বৃক্ষের ইম্পর্টেন্স, বৃক্ষের গুরুত্ব বোঝালে বাচ্চা নিজে বৃক্ষের রক্ষা করবে।
দেখুন, এগুলি সব প্রশিক্ষণের কারণেই হবে। এডুকেশন অনেক বেশি প্রয়োজন। আমাদের এডুকেশনের সমস্যা রয়েছে, অর্থাৎ এডুকেশন দ্বারা উদ্দেশ্য প্রশিক্ষণ। এমনিতেও তো আমাদের এখানে এডুকেশন আর এডুকেশন রয়েছে, প্রশিক্ষণ এর উপর ইনশাল্লাহ একটু অনুষ্ঠান করার নিয়ত আছে। আমরা শুধু আমাদের অনুষ্ঠানের নামই রাখবো প্রশিক্ষণ, আর তাতে ইনশাল্লাহ দেখব যে কোথায় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং কোথায় প্রশিক্ষণের প্রয়োজন নেই। তো এইভাবে যদি প্রশিক্ষণের ধারাবাহিকতা আমাদের প্রতিষ্ঠানসমূহে চলে, তাহলে যেমন এখন দাওয়াত ইসলামের পয়েন্ট নিয়ে কথা বলি, আমাদের জামিয়াতুল মদিনা আছে, আমাদের মাদ্রাসাতুল মদিনা আছে। আচ্ছা, দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা বালেগান এবং বালেগাত অ্যাডাল্টস আলাদা রয়েছে, অনুরূপ দারুল মদিনা আছে। যদি আমি এই সমস্ত কিছুর কথা এডুকেশনের সাথে রিলেটেড, আমাদের সাথে যে মেল ফিমেল ছোট বড় বাচ্চা সমূহ যারা আমাদের সাথে অ্যাটাচ রয়েছে, তারা মরলেস কম বেশি 10 লাখের বেশি রয়েছে, অর্থাৎ 1 মিলিয়ন প্লাস রয়েছে। আমাদের কাছে যে ডেটা উপস্থিত রয়েছে, যা ক্যালকুলেশনের মধ্যে রয়েছে, এর মধ্যে মাদ্রাসাতুল মদিনাও অন্তর্ভুক্ত, বালেগান বালেগাতের এসব অন্তর্ভুক্ত। তো দাওয়াতে ইসলামীতে যেখানে নেই সেখানে হওয়া উচিত। আমাদের আলোচনা হয়েছে, কিন্তু চলুন একটি রিকল আসছে, একটি রিমাইন্ডারও হয়ে যায়, একটি অনুস্মারক হিসেবে করা হয়। স্কুল ইত্যাদি বন্ধ রয়েছে রমজান মাসে, আমাদের প্রায় প্রতিষ্ঠান বন্ধ থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের দাওয়াত ইসলামের মধ্যে আমির আহলে সুন্নাতের পক্ষ হতেও দেওয়া হয়েছে। মাদানী মুজাকরার কথা বলুন, আমির আহলে সুন্নাত জিজ্ঞাসা করলেন, ভাই কার কার কাছে পানির বোতল রয়েছে? এখন আপনি বলুন যে মাদানী মুজাকরাতে মাদানী মুজাকরা প্রশ্ন উত্তর, হারাম হালাল জায়েজ না জায়েজ এই সমস্ত কথা হয়ে গেল। এখন আমির আহলে সুন্নাত বললেন, ভাই পানির বোতল আছে? তো যাদের কাছে পানির বোতল ছিল তাদেরকে বলেন, পানির বোতল নিজের কাছে রাখো, বোতল থেকে পানি পান করো। কিডনির এই ফাংশন রয়েছে, পানি না পেলে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, অমুক জীবাণু হয়ে যাবে, এই হয়ে যাবে, কিডনি যদি অকেজো হয়ে যায় তাহলে এই ক্ষতি হয়ে যাবে। এখন যারা পানির বোতল দেখিয়েছেন, অনেকের কাছেই ছিল, তাদেরকে আমির আহলে সুন্নাত দোয়া দিলেন, বাহ বাহ, যে ভাই তাদেরকে উৎসাহিত করো। এখন এটি কি ছিল? প্রশিক্ষণ। এটি প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ পান করার উপকারিতা এবং পান না করার ক্ষতি, এবং যারা করছে তাদের উৎসাহিত করা। বাহ যারা করে না তাদেরকে নিন্দা করা হয়নি। বাহ, প্রশিক্ষণের এই দিকটা বুঝতে পারছেন? কি চমৎকার। যারা করেনি তাদেরকে নিন্দা জানানো হয়নি, যারা করেছে তাদেরকে উৎসাহ দেয়, যারা করেনি তারা মোটিভেশন পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বাহ, এটি অর্থাৎ আমি তো বলবো আমির আহলে সুন্নাত হাকিমুল উম্মাত, কি অপূর্ব। তিনি খুব সুন্দর কৌশলের সাথে প্রশিক্ষণের কার্যক্রম আমি উৎসর্গ চালিয়ে যান। মারহাবা। শুধু একটু অবজার্ভ করার দেরি। মদিনা মদিনা, জি কল। মোহাম্মদ নাসিম আত্তারি হায়দ্রাবাদ থেকে বলছি। নিগরানি শুরার কাছে প্রশ্ন হলো যে, যেমন কি দূষণ সম্বন্ধে আপনি এই অনুষ্ঠানটি করছেন, মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে যে বন্ধুদের সমাবেশে লোকেরা বসে থাকে 8-10 জনের সমাবেশ, এবং সেখানেই কেউ পান কেউ গুটকা পান করে সেখানে ফেলে, এবং সেখানেই তারা নিজের সমাবেশ জমায়। এই সম্বন্ধেও কিছু দিক নির্দেশনা প্রদান করুন, তাদেরকে কিছু অ্যাওয়ারনেস প্রদান করুন, যেন তারা যে দূষণ ছড়ায় এবং অপরিষ্কার রাখে তারাও যেন কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং তা থেকে বিরত দূষণ তো থাকে। নয়, কিন্তু অপরিষ্কার। সিগারেটের নাম নেবেন না, সিগারেট দ্বারা ধোয়ার মধ্যে দূষণ হয়। এমনই সিগারেট, প্রায় লোক তো সিগারেট পান করে থাকে। আচ্ছা, তাদেরকে বোঝানোর পূর্বে যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি তাদেরকে বোঝাই, আপনারা সর্বপ্রথম সিগারেট রাখেনি কেন? তারা পানের থুতু ফেলতে থাকে, গুটকা খেতে থাকে, তারা সিগারেট খেতে থাকে। কোথায় যাবেন? ডানে বামে সামনে পিছনে আছে। মদিনায়, মদিনা যাক। আপনি বলেন কোথায় যাবে? মদিনা যান। এখন এর চেয়ে ভালো জায়গার নাম আমি কি নিব? সুবহানাল্লাহ। তো কেন নয়, পৃথিবীতে যতগুলি পান গুটকা সিগারেটওয়ালা রয়েছে, অর্থাৎ পান খাচ্ছে সিগারেট খাচ্ছে, এমন কোনো ব্যক্তি কি সমাজে নেই? নিঃসন্দেহে অধিকাংশই তো তারা। এমনই। এখন তাদের সাথে আপনার সাক্ষাৎ হয় তো কি করবেন? আমাদের স্বভাবত তাদের প্রতি ধাবিত, ভাই আপনি বলে দিন আপনি পান গুটকা খাওয়া ছেড়ে দিন, অন্যথায় আমি মাফ চাই, অন্যথায় আমি আপনার সাথে আপনাকে আমি ছেড়ে নেই। দিব। না, এটি ছাড়া তো কোনো বিকল্পই নেই। কারণ কি জানেন, জি। যে এক না একদিন আল্লাহ না করুন আপনিও পান গুটকা সেবনকারী হয়ে যাবেন, এমনই তো আল্লাহু হচ্ছে, তাই না? আকবার। তওবা। তারই সংস্পর্শ তো আপনাকে পান গুটকা সেবনকারী বানিয়ে দিয়েছে। এখন যে পান গুটকা সেবনকারী রয়েছে, অনুগ্রহ করুন নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখুন, নিজের এলাকারও খেয়াল রাখুন। যেখানে ইচ্ছা থুতু ফেলতে থাকেন, যেখানে ইচ্ছা পিক ফেলতে থাকেন। কি নৈতিকতা, চরিত্র! আপনি নিজেই ভাবুন কেমন হবে যদি কেউ আপনার বাসার মধ্যে থুতু ফেলে। তো ভাই এলাকা মহল্লাও তো আমাদের, তাই না? থুতু ফেলার জন্য তো নয়। তো নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখুন, এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচান এবং অনুগ্রহ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাজী সাহেব, সমাজের মনোভাব হচ্ছে যে জিনিসের প্রতি আপনি বাধা দিবেন সেটি অবশ্যই করবে। আমি আপনাকে এটির 2-4টি উদাহরণ দিচ্ছি। যেমন যেখানে লেখা রয়েছে ডোন্ট স্পিট হেয়ার,
থুতু ফেলা নিষেধ, সেখানেই থুতু ফেলবে। সরি, আচ্ছা। আমি মাফ চাচ্ছি, 2 জন থুতু ফেলবে এটি দেখে 100 জন থুতু ফেলবে না। এটি আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করছি যে এখানে থুতু ফেলা নিষেধ। তো সমাজে সবাই তো আর অসভ্য নয়, এমন তো করিয়েন না না, ভাই, সবাই নয়। আমাদেরকে এভাবে বলিয়েন না সবাই নয়, সালমান হাজি ভাই, সাহেব। কিছু তো সম্মান রাখেন, ঠিক আছে, কিছু তো রাখেন। এখন যেখানে লেখা রয়েছে যে এখানে থুতু ফেলা নিষেধ, তো সেইখানে গিয়ে সবাই তো থুতু ফেলে না, মনোযোগ চলে যায় যে এখানে থুতু ফেলা নিষেধ, এখানে ফেলবেন না। কিন্তু অসভ্য ব্যক্তি সমূহ তো সমাজে রয়েছে। আচ্ছা, হতে পারে যে থুতু ফেলেছে তার এমন মনে হয় যে এখানে লেখা রয়েছে যে থুতু ফেলুন। আচ্ছা, থুতু ফেলা নিষেধ থাকলে সেই লেখাটিও মুছে ফেলে। জি জি, এমনই। তো দুষ্ট মানুষের অভাব নেই, দুষ্ট লোকেরা যেখানে থাকবে সেখানে এমন কার্যক্রম হয়ে যায়। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আমাদেরও তো একটু সম্মান রাখেন ভাই, আল্লাহ আমরা বরকত দিক হাজি সাহেব এতটাও আপনাকে। খারাপ নেই যে হ্যাঁ, ঠিক আছে, যেখানে লেখা রয়েছে হর্ন বাজানো নিষেধ সেখানে সেখানে আমরা, বাজিয়ে যাবে। আপনার হয়তো সাক্ষাৎ হয়েছে, আমার তাদের সাথে সাক্ষাৎ হয়েছে যারা বাজায় না। ঠিক আছে হাজি সাহেব, আপনি তো হর্ন এটি নিয়ে নিয়েছেন। আপনি যেমন বললেন গাড়ির লম্বা সারির ব্যাপারে, কিন্তু সেখানে গাড়ির ধোঁয়া পাওয়া যাবে না হাজি সাহেব, সেখানে আপনি এই হর্নের আওয়াজও পাবেন না। আমাদের এখানে দেখেছি, আমি আপনাকে বলি, এটি শব্দ দূষণ হাজি সাহেব, এটি নয়েজ পলিউশন, সম্পূর্ণ আপনি টার্মিনোলজি। জানেন পৃথিবীতে আমি হর্ন আপনাকে বলি- বাজানোকে হতাশ মনে করা হয়। হর্ন বাজানোকে হতাশ মনে করা হয়, অর্থাৎ হর্ন বাজানো অর্থাৎ হচ্ছে যে তার কাছে এখন হর্ন বাজানো ব্যতীত কোনো বিকল্পই ছিল না। অর্থাৎ আমি কিছু দেশে দেখেছি যখন বান্দা রাগান্বিত হয়, মনে করেন আপনার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আপনি ভুল লাইনে রয়েছেন, আপনার ঘুরে যাওয়া উচিত ছিল, আপনি এভাবে না গিয়ে এভাবে গিয়েছেন, তো পিছনের ব্যক্তি তো ডিসিপ্লিনের সাথে চলছে, তারা অনেক স্মুথ ভাবে আসছে। এখন সামনের ব্যক্তি ব্রেক লাগালে পিছনের ব্যক্তিকে তো রাগ উঠবে যে কি হয়ে গিয়েছে, তখন সে রাগান্বিত হয়ে হর্ন বাজাবে, অর্থাৎ মনে করে নিন যে সে রাগ হয়ে গিয়েছে। অর্থাৎ হর্ন হচ্ছে এটি খুবই বেশি প্রয়োজন হলে হর্নের ব্যবহার পৃথিবীতে হয়। অর্থাৎ আপনি বাস্তবে সঠিক বলেছেন যে হর্ন হচ্ছে এটি অর্থাৎ খুবই রেয়ার এবং জরুরি প্রয়োজনের জন্য হর্ন বাজানো হয়। কেননা হর্ন গাড়ির মধ্যে দেওয়া হয়েছে, এটি তো শুধুমাত্র দেখার জন্য দেয়নি। হর্ন নিয়ে তেমন সমস্যা না, নেই, না, সমস্যা কিন্তু আছে, পিপি করছে সমস্যা আছে। একটি মোটরসাইকেল, পিপি করছে। জি না, এটি পিপি নয়, না 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 না, চলুন, অযথা না বাজানো ভাই, উচিত না নয়। পিপি রয়েছে না পুপা আছে। এখানে তো যথাযথভাবে দোকানে এত বড় বড় হর্ন প্রেসার হর্ন, আর প্রেসার হর্ন এবং 10-15 রকমের আল্লাহ, বিভিন্ন সাউন্ড বিশিষ্ট হর্ন বিক্রি হয় তওবা, এবং তওবা। সেটি যথাযথভাবে ক্রয় করা হয় এবং সেটি গাড়িতে লাগানো হয়, সেটি মোটর সাইকেলে লাগানো হয়, সেটি ট্রাকের মধ্যে লাগানো হয়, বাসে লাগানো হয়। এবং পৃথিবীতে যতগুলি টলার রয়েছে, টলারের যে হর্ন থাকে জি সেটি অর্থাৎ প্রেসার হর্ন হয়, যেন দূরেও আওয়াজ যায়, কেননা ট্রলার থামতে সময় সঠিক। লাগে। তো সেটিও যখন ইমার্জেন্সির সময় ট্রলারওয়ালা দেখে যে আল্লাহ না করুন কোনো দুর্ঘটনা, যেমনটি ট্রেনের রয়েছে, ট্রেনের হর্ন অনেক বড় হয়ে এমনই। থাকে, ট্রেনের হর্ন অনেক বড় হয়ে থাকে, কিন্তু তারাও দেখে যে কোনো যাত্রী বা গেট আসছে নাকি, তখন প্রয়োজন অনুসারে হর্ন বাজায়। কিন্তু এটা বলতে বলতে আমার স্মরণে আসলো যে পৃথিবী জুড়ে যত ইলেকট্রনিক ট্রেন চলছে জি তাদের হর্ন কখনো শোনা জি, যায় এমনই, আপনি সঠিক বলছেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। হাজি সাহেব, আমি আপনাকে কি বলবো, না। বলুন। আমি নিজের বাচ্চাদের সাথে একটি জায়গা থেকে আসছিলাম এবং ট্রাফিক জ্যাম হয়ে যায়। একটি ডাম্পার ছিল সামনে এবং এর পিছনে আমরা ছিলাম, আমাদের পিছনে একটি গাড়ি ছিল। তো সে যেভাবে হর্ন বাজানো শুরু করলো, আমার 2 বছরের বাচ্চা আমার সাথে ছিল হাজি সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি অন্য বাচ্চাদের বললাম কান বন্ধ করো, এবং সেই বাচ্চাটির কান আমি নিজে বন্ধ করেছি এবং আমি সেটিকে সহ্য করতে থাকলাম। অতঃপর আমি তাকে রিকশার পিছন থেকে হাত বের করে এমন করলাম, ভাই অনুগ্রহ করুন, এবং এটিও তারই অনুগ্রহ যে সে আসলে হর্ন বন্ধ করে দেয়। এখন আপনি দেখুন যে এই রকমের হর্ন বাজানো, আপনি এটা বলুন, যারা এভাবে বাজায় তাদেরকে আপনার কি অনুভব হয়, তারা এরকমের বড় বড় হর্ন কেন লাগায়, আপনার কি মনে হয়? শখ আছে, প্রশিক্ষণের অভাব রয়েছে, লোকদেরকে কষ্ট না দেওয়ার যে একটি প্রশিক্ষণ রয়েছে। আপনার চিল্লানো ভাই, দিন ইসলাম তো আওয়াজ সম্বন্ধেও কুরআনুল কারিমে সূরা লুকমানে আছে, যে নিজের ছেলেকে হাকিম লুকমান রহমতুল্লাহ আলাইহি নসিহত করেছিলেন। তো সেটির মধ্যে আওয়াজ সম্বন্ধে যা লেখা রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার। তো সেই যে আওয়াজ সম্বন্ধে রয়েছে যে একটি আওয়াজ, সাধারণ মানুষ যখন চিৎকার করে, তো সেই চিৎকারকেও এত পরিমাণে অপছন্দ করা হয় যে সেটি দ্বারাও লোকেরা কষ্ট পায় এবং পরিবেশ খুবই অদ্ভুত হয়ে যায়। তো এই সমস্ত দিকসমূহের দিকে লক্ষ্য করেন, তাহলে এই রকমের চিৎকার ইত্যাদি যে রয়েছে এবং যে স্পিকার, আচ্ছা শুধু এটি নয়, স্পিকার ব্যবহার হয় অপ্রয়োজনীয় ব্যবহার, আমরা যাকে বলি
তো এমন অনেকগুলো জিনিস যা আপনি যদি লক্ষ্য করেন, নোটিস করেন, তাহলে আপনার এটি মনে হবে যে ভাই এটি অর্থাৎ বেঁচে থাকা উচিত। বাচ্চাদের চিৎকার, আচ্ছা এই যে আওয়াজটি রয়েছে রাতের 12টার সময়, আপনি উপরে 4র্থ ফ্লোর থেকে রাতের 12টা 1টার দিকে ফার্নিচার ঠিক করার ইচ্ছে জাগে এবং সে আলমারি টানবে, সোফা টানবে, বেডকে টানবে, ড্রিল চালাবে। ড্রিল মেশিন চালাবে। তো 3য় তলায় যে ব্যক্তি থাকে তার খুশিতে তো ব্যাপারটাই অন্যরকম হবে। কত বরকতময় প্রতিবেশী আমি পেয়েছি। রাত 2-3টার সময় ড্রিল চালাচ্ছে, ভাই দেয়ালে ব্রেক ঢুকছে, সে রাত 2-3টার সময়, ঘড়ি তো আর ছিল না যে দেখবে যে 2টা বাজছে, তার ঘড়ি লাগানো উচিত। তো সে রাতে 2টার সময় ঘড়ির জন্য ব্রেক ঠুকছে এবং আওয়াজ দ্বারা যে কষ্ট হচ্ছে, এই শব্দ দ্বারা যে কষ্ট হচ্ছে, এটিকে দূর করারও একটি উপায় রয়েছে। প্রথমত প্ল্যান্টেশন এবং এই রকমের যত জিনিস রয়েছে, আমাদের নিজস্ব প্রশিক্ষণ, আমাদের নিজস্ব মনোভাব তৈরি করা জরুরি, তাহলে এই জিনিসসমূহ নিজেই ঠিক হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন, সেটির মধ্যে অর্থাৎ কষ্ট নেই, বরং কষ্টসমূহকে দূর করে। বরং আমির আহলে সুন্নাত খুবই সুন্দর কথা বলেছেন, দিন, শরীয়ত, সুন্নতের প্রসঙ্গে, যে এমন কোনো ইবাদতই নেই যা মানুষকে কষ্ট দেয়। ইবাদত কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের চিন্তাধারা এমনই হওয়া উচিত, ঘরোয়া পরিবেশ থাকা উচিত, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। বিবাহ হয়ে থাকে, হট্টগোল চেঁচামেচি হয়ে থাকে, গলি এবং মহল্লার মধ্যে জোরে জোরে আওয়াজ করা হয়, ফায়ারিং করা হয়, আতশবাজি করা হয়, এটি নাজায়েজ, আল্লাহর পানা। কষ্ট এখন এটি আজকে যেতে যেতে এটি বলে যায় যে কষ্ট দিবেন না। যদি এইরকম প্রশিক্ষণের ধারাবাহিকতা আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যায়, কষ্ট দিবেন না, অর্থাৎ মানুষের কষ্ট কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, প্রিয় আকা বলেন সুসংবাদ শোনাও, ঘৃণা ছড়িও না। ইয়াসসিরু ওয়ালা ইয়াসসিরু তুআসসিরু, ওয়ালা তুআসসিরু, সহজতা করো, কঠিনতা সৃষ্টি করিও না। অর্থাৎ যেটিতে কঠিনতা, সমস্যা এবং কষ্ট রয়েছে সেগুলো থেকে বাঁচতে হবে। এটি আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর একটি প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণের কথা।